প্রতিদিন ইংরেজিতে লিখে পড়ব ২৬-এ আপনাকে স্বাগত। বরাবর ন্যায় প্রথম আলো থেকে আমরা একটি সম্পাদকীয় অংশবিশেষ নিয়েছি যা লিখেছেন তানিয়া ফয়সাল এল হোসাইনি। টপিক ইরান চুক্তি আসলে গোটা অঞ্চলে পুনর্গঠনের নকশা। এখানে বেশ কিছু বাক্য আছে। এই বাক্যগুলো আমরা পুঙ্খানুপুঙ্খরূপে ইংরেজিতে লিখব। পাশাপাশি আপনাদের জন্য বাড়ির কাজ থাকবে। আপনি ভিডিওটি যেখান থেকেই দেখেন, হয় আমার রেকর্ডেড কোর্সের অন্তর্ভুক্ত অথবা ফ্রি অফ চার্জ সোশ্যাল মিডিয়ায়। আপনার কাজ হলো ঠিক ভিডিওর নিচেই আপনার জন্য রাখা বাড়ির কাজ সম্পূর্ণ করে দেওয়া। অবশ্য আমি ফিডব্যাক দেব। আচ্ছা চলুন আমরা আলোচনা শুরু করতে পারি। ইরান চুক্তি আসলে গোটা অঞ্চলের পুনর্গঠনের নকশা। এই ছোট্ট বাক্যটি আমি আপনাদেরকেই দিলাম বাড়ির কাজের অংশ হিসাবে। কেউ বলতে পারেন শুরুতেই কি বললেন? আচ্ছা, আমি সাহায্য করছি। ইরান চুক্তি। আপনি খুব সহজে বলতে পারেন ইরান ডিল অথবা 15 পয়েন্ট ইউএসএ ইরান প্যাক্ট। এর মানে এই ইরান চুক্তি যেটা খুব সম্প্রতি হয়েছে আমরা লক্ষ্য করেছি। যদিও বাস্তবায়ন হয়নি। আচ্ছা, আসলে গোটা অঞ্চলের পুনর্গঠনের নকশা। এই দিকটাতে একটু ঝামেলা হয়ে যাবে আসলে। দেখুন আসলে আমরা বাংলায় অনেকভাবে বলতে পারি। মূলত, প্রকৃতপক্ষে ঠিক একই রকমভাবে ইংরেজিতেও আপনি অনেকভাবে বলতে পারেন। যেকোনো একভাবে বললেই এটা প্রকাশ পাবে। হয় আপনি বলতে পারেন অ্যাকচুয়ালি নতুবা লার্জলি। অনেকের কাছে লার্জলি একটু আনইজিও ফিল হতে পারে। তবে আপনি পত্রিকা পড়ার সময় পাবেন। আচ্ছা, অথবা অ্যাকচুয়ালি বা ইনফ্যাক্ট অরিভার আপনি ব্যবহার করতে পারেন। গোটা অঞ্চল বলতে বুঝতেই পারছেন। হোল রিজিয়ন অথবা আপনি বলতে পারেন যে রিজিওনাল মানে আঞ্চলিক পুনর্গঠনের নকশা। অ্যাজ ইউ উইশ আপনি যেভাবে পারেন সেভাবে লিখবেন। পুনর্গঠনের নকশা এই অংশটা আপনি নাউন ফ্রেজ হিসেবে লিখতে পারেন অথবা gerund যুক্ত করে প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে লিখতে পারেন। এটা আপনার উপর নির্ভর করে। তারপর আমি একটু সাহায্য করছি যে ডিজাইন অর ব্লুপ্রিন্ট অফ যুক্ত করে পুনর্গঠন, আ রিস্ট্রাকচার অথবা আপনি চাইলে অন্যভাবেও লিখতে পারেন যে blueprint or a design for regional restructuring whatever এটা আপনি লিখে দিবেন। চলুন আমরা মূল আলোচনা শুরু করতে পারি। Here we see ১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে অস্থায়ী কাঠামোগত সমঝোতা ঘোষণা করা হয়েছে তা কেবল স্থবির হয়ে থাকা পারমাণবিক আলোচনাকে পুনর্জীবিত করার চেষ্টা নয়। দেখুন পুরো বাক্যটি যখন আমি পড়ছি তখন কোথায় যেন আংশিকতা প্রকাশ পাচ্ছে। মানে কি যেন একটা মিলছে না। দেখুন এখানে দাড়ি দিয়ে বাক্যটি সমাপ্ত করা হয়েছে। মূলত এই বাক্যটি এখানে জুড়ে দেয়া হলে আমি মনে করি ব্যক্তিগতভাবে উপযুক্ত হতো। কারণ এখানে একটা ব্যাপার আছে যে শুধু পুনর্জীবিত করার চেষ্টাই নয়, কি এটাকে ১৫ সালের চুক্তিকে ফিরিয়ে আনার উদ্যোগও বলা যেতে পারে। কিন্তু তা না করে পত্রিকায় যেটা করেছে ঠিক সেভাবেই আমরা রাখি। ঠিক এভাবেই আমরা লেখার চেষ্টা করব। আচ্ছা চলুন এ পর্যায়ে আমরা যা করতে পারি। ১ম অংশ ১ম এ লিখে ফেলতে পারি যে ১৭ জুন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যে অস্থায়ী কাঠামোগত সমঝোতা ঘোষণা করা হয়েছে। দেখুন এই বাক্যটা আমি চাইলে আপনাকে ঠিক ৭ থেকে ৮ রকম উপায়ে লিখে দিতে পারি। জাস্ট স্ট্রাকচার একটু এদিক ওদিক হবে। আর হয়তোবা কিছু vocabulary এদিক ওদিক হবে। ৭ থেকে ৮ রকম উপায়েই লিখব। বাট এইখানে থাকা যেই আ মূল যেই থিমটা, মূল যেই কথাটা সেটা ঠিক থাকবে। আচ্ছা আমরা কয়েক রকম grammatical structure এ দেখতে পারি। প্রথমত ঠিক যেভাবে আছে সেভাবে আমরা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, এখানে লক্ষ্য করেন আমরা যদি সাবজেক্ট খুঁজি যে কিভাবে আমরা সাবজেক্টকে খুঁজতে পারি। সাবজেক্টটা হলো এই যে আ মূলত কি ঘোষণা করা হয়েছে? দেখুন তো। আপনি কিন্তু তাহলে একটা উত্তর পাবেন যে অস্থায়ী কাঠামোগত সমঝোতা ঘোষণা করা হয়েছে। আর সেই সমঝোতাটাই হলো মূলত পারমাণবিক আলোচনাকে পুনর্জীবিত করার চেষ্টাই নয়, আরো কিছু। আচ্ছা একটু জটিল মনে হতে পারে। আমরা বরং এই অংশটা আগে লিখি, তারপরে এই অংশটা লেখার চেষ্টা করি। কয়েকভাবে লেখা যায়। আমরা প্রথমত যেটা করতে পারি, যে অস্থায়ী কাঠামোগত সমঝোতা ঘোষণা করা হয়েছে, এই অংশটা লিখে দিতে পারি। এজন্য আমাদের যা করতে হবে, সরাসরি আমরা লিখতে পারি, "The temporary framework agreement" মানে
অস্থায়ী কাঠামোগত সমঝোতা। আচ্ছা, এখানে এটাকে আমরা অ্যাডভার্ব না করলেও হবে। সরাসরি যদি বলি টেম্পোরারি এটাও হবে। The temporary framework agreement তার মানে অস্থায়ী কাঠামোগত সমঝোতা। এখন আপনার কারো মনে হতে পারে যে কিভাবে লিখব? দেখুন, হয় না যে আপনি যখনই দেখবেন যে বই বা যে মোবাইলটি আমি পছন্দ করি বা ধরেন যাই বলি না কেন যে টিস্যু বক্স বা পলিব্যাট আমি যাই দেখতে পাচ্ছি, যে দিয়ে শুরু হলে আপনি যেটা করতে পারেন ঠিক এইভাবে আ যে নামটি আছে বা যেই নাউন ফ্রেজটি আছে ঠিক এভাবে বসিয়ে দিবেন। তারপরে আপনি যে এখানে দিবেন। যে বলতে that এখানে দিবেন। এখন আপনি লিখবেন যে এইটা ঘোষণা করা হয়েছে। যেহেতু ঘোষণা করা হয়েছে এই সেন্সে আপনি বলতে পারেন যে এটা মনে হয় প্রেজেন্ট পারফেক্ট হবে। বাট সমস্যাটা হলো এটা কিন্তু ১৭ই জুন ঘোষণা করা হয়েছে। আর এখন ২২শে জুন। সেই বিবেচনায় অবশ্যই এটা আপনাকে পাস্ট এ লিখতে হবে। মানে পাস্ট সিম্পল অথবা পাস্ট পারফেক্ট। বাট মোস্ট অফ দ্যা টাইম আমরা পাস্ট সিম্পল ই লিখে থাকি। যদিও বাংলা পড়ে বোঝা যাচ্ছে এটা মেবি প্রেজেন্ট পারফেক্ট, রাইট? আচ্ছা, লক্ষ্য করেন এখন আমরা এখানে লিখে দিব কি ঘোষণা করা হয়েছে? এই যে দ্যা টেম্পোরারি ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট এটাই ঘোষণা করা হয়েছে। এখন এটা আমরা পাস্ট সিম্পল এর সাহায্যে লিখে দিতে পারি। পাস্ট সিম্পল। আবারও একই সাথে এটা কিন্তু আপনার প্যাসিভ এ লিখতে হবে। কারণ ঘোষণা করা হয়েছে, কি ঘোষণা করা হয়েছে সেই বিবেচনায় আমরা প্যাসিভ বলতে পারি। অনেকের কাছে জটিল মনে হতে পারে যে কখন প্যাসিভ, কখন অ্যাক্টিভ। এর উপর অনেক ক্লাস নেওয়া আছে। দয়া করে সেগুলো আগে দেখে নিবেন। আর যেহেতু আমরা এই পর্যায়ে আছি, আশা করছি আপনারা এগুলো জানেন। আচ্ছা, এই অর্থে আমরা বলতে পারি যে was announce অথবা আমরা বলতে পারি যে declared এটাও আমরা বলতে পারি, রাইট? অ্যানাউন্স অথবা আমরা ডিক্লেয়ার বলতে পারি। ডিক্লিয়ারড এটাও হবে তবে অ্যানাউন্স টা এখানে উপযুক্ত। ঘোষণা করা হয়েছে। এরপর বলতে পারি সেটা কি? ২ টি দেশের মধ্যে। সবচেয়ে উপযুক্ত হয় আপনি যদি এখানে কাজ করতে পারেন যে এই যে এগ্রিমেন্টটা আছে সরাসরি যদি এইখানে দিতে পারেন যে ২ টা দেশের মধ্যে তাহলে আরো উপযুক্ত হয়। আবার আপনি চাইলে এখানেও দিতে পারেন। কোন সমস্যা নেই। এখন আমরা যেটা করতে পারি এটা কি ২ টা দেশের মধ্যে হয়েছে বা এটা হয়েছে ১৭ই জুন হয়েছে। রাইট? তবে এখানে আমার মনে হয় উপযুক্ত হয় আগে যদি এটা দেই যে between the United States আমি কিন্তু কয়েকভাবে দেখাবো। এইজন্য জাস্ট এভাবে লিখছি। and Iran ইরানের মধ্যে কত তারিখে? এখন আমরা তারিখটা বসিয়ে দিচ্ছি। ১৭ই জুন। দেখুন আমি কিন্তু বারবার বলেছি আপনি adverb of time, adverb of place, adverb of reason, adverb of frequency বা এই জাতীয় ব্যাপারগুলোকে চাইলেই বাক্যের শুরুতে লিখতে পারবেন। আপনি চাইলেই কিন্তু এই যে এই সময়টাকে এইখানে না লিখে আপনি চাইলে এখানে লিখে দিতে পারতেন। কোন সমস্যা নেই। তবে প্রিপোজিশন যুক্ত করে এটা যে এভাবে লিখতে হবে এটা আপনাকে মাথায় রাখতে হবে। এই যে এভাবে লিখে দিতে পারেন। The temporary framework agreement that was announced between the United States and Iran এখন আমরা লিখব কি? এইখানে লিখে দিব। এই পুরো অংশটা মূলত এখন আমরা সাবজেক্ট হিসেবে বিবেচনা করব। আমি এইজন্য বলেছি একটু জটিল মনে হবে। তা কেবল মানে এই যে আমরা that টা দিয়েছি এটা কিন্তু অতিরিক্ত তথ্যটা সংযোজন করেছে। এখনো পর্যন্ত এই অংশটাই সাবজেক্ট। এখন আমরা বলতে পারি is not, is not এটা শুধু কি নয়? কেবলমাত্র নয় বা merely is not merely এরপর আমরা লিখে দিব যে পুনর্জীবিত করার চেষ্টা নয়। দেখুন এই অর্থে আমরা এটা লিখতে পারি an attempt, an attempt পুনর্জীবিত করার। পুনর্জীবিত করা অর্থে আমরা উম revive লিখতে পারি অথবা restate লিখতে পারি অথবা তবে revive টা উপযুক্ত। revive, restate, rebirth তবে এটা revive টা ভালো। আচ্ছা এটাই আমরা দেখছি। revive এখন আমরা লিখতে পারি যে এই পারমাণবিক আলোচনা এই অর্থে আমরা বলতে পারি নিউক্লিয়ার টক্স দেখুন আমি সহজভাবে লিখে দিব। ১ম এ যেভাবে আছে সেভাবে লিখছি। আচ্ছা নিউক্লিয়ার টক্স
এই নিউক্লিয়ার টর্ক সম্পর্কে আবারও কথা বলা হয়েছে, যেটা স্থবির হয়ে আছে। বুঝতে পারছেন তো? এখন আমরা লিখতে পারি যে সেই নিউক্লিয়ার টক্স নির্দিষ্ট অর্থে বা নেগোসিয়েশন যেটা মূলত স্থবির হয়ে আছে। এখানেও আমরা দ্যাট যুক্ত করে এভাবে বলতে পারি যে দ্যাট রিমেইন দ্যাট রিমেইন স্টলড, স্থবির থাকাকে স্টলড। অথবা আপনি যদি চান যে না আপনি এভাবে লিখবেন না, আপনি একটু অন্যভাবে লিখবেন, জাস্ট এভাবে লিখে দিতে পারেন দ্যাট রিমেইন এর পরিবর্তে আপনি সরাসরি এইখানে একটা নাউন ফ্রেজের সাহায্যে লিখে দিতে পারেন ইউজিং এইভাবে যে টু রিভাইভ। আমি এই যে এখান থেকে লিখতেছি, ঠিক আছে? টু রিভাইভ, এরপর আপনি লিখতে পারেন যে দা স্টোলড, মানে হয়ে থাকা, যেটাকে আমরা বলতে পারি যে স্থবির হয়ে থাকা, যে নিউক্লিয়ার বা অ্যাটমিক যে নেগোসিয়েশন আছে, নিউক্লিয়ার নেগোসিয়েশন। আমি দেখুন, অনেক বকবক করেছি। এতে করে আপনার সত্যিকার অর্থে একটু জটিল মনে হতে পারে। এখন আসুন আমি একটু সহজ করে দিচ্ছি। এই ব্যাপারটাকে আপনি যদি আরো সহজ করে বুঝতে চান, তাহলে সরাসরি এই যে দ্যাটটা আমি বললাম বকবক করে, এই দ্যাটটা আপনি নাও দিতে পারেন। আপনি সরাসরি বাক্যটা তৈরি করতে পারেন। মানে স্বাভাবিক অর্থে বাক্যটা তৈরি করলেন। এই দ্যাট বাদ আপনি বললেন যে টেম্পোরারি ফ্রেমওয়ার্ক, এগ্রিমেন্ট, তারপরে এইখানে বলে দিলেন যে বিটুইন, এই অংশটাকে মানে কেটে আনলেন, এই অংশটাকে আপনি এখানে বসায় দিলেন। যে এই ২ টা দেশের মধ্যে was announced, এই তারিখটা যে আমি এখানে দিয়েছি, আপনার কাছে মনে হলো যে তারিখটা এখানে না দিয়ে আমি আমার মতো করে এখানে বসিয়ে দিব। আচ্ছা, আমার মনে হয় এটা ঠিক রাখতে পারি। আচ্ছা ঠিক আছে। আমি এখানে বসায় দিচ্ছি। এই যে announce, এরপরে এখানে বসায় দিলাম। দেখেন, এখানে বসায় দিলাম। বসায় দেওয়ার পরে এখন আমাদের একটা অংশ হয়েছে। আমরা এই অংশ সম্পর্কে আরো কিছু অতিরিক্ত তথ্য দিতে পারি হুইচ যুক্ত করে। We can call this path is nothing but a adjective clause. So, এখন দেখুন তো এই বাক্যর মধ্যে আর এই বাক্যর মধ্যে কোনো পার্থক্য নেই। দেখতে পেয়েছেন? দেখুন, এই বাক্যটির মধ্যে আর এই বাক্যটির মধ্যে প্রকৃতপক্ষে কোনো পার্থক্য নাই। কিন্তু স্ট্রাকচারে কিন্তু ভিন্নতা আছে। অর্থে পার্থক্য নাই, বাট স্ট্রাকচারে ভিন্নতা আছে। যেমন এখানে দেখুন সরাসরি আমি এই বিষয়টা লিখেছি। আবারও যদি আপনি চান যে না, আপনি এটাকে আরো সংক্ষেপে লিখতে চান, টু বি হনেস্ট ইটস পসিবল। কিভাবে সম্ভব? যেমন দেখেন আমি এই জায়গাটায় আমি প্রয়োজনে আবার বুঝিয়ে দিব। সময় নিচ্ছি। আমি এখানে প্রয়োজনে চাইলে এই ব্যাপারটা উজ্জ্ব রাখতে পারি। এই ব্যাপারটা উজ্জ্ব রাখতে পারি। সরাসরি এভাবে লিখে দিতে পারি। কি হবে না? ১০০% হবে। কেন হবে না? দেখুন আমি এখানে কি লিখেছি? আমি এখানে লিখেছি এই যে টেম্পোরারি ফ্রেমওয়ার্ক আ মূলত আ কি অ্যানাউন্স করা হয়েছে এই ইউনাইটেড স্টেট এবং ইরানের মধ্যে। এখানে সরাসরি লিখে দিয়েছি অ্যানাউন্স, এটা সংক্ষেপে লিখে দিয়েছি। তার মানে এই ব্যাপারটা উজ্জ্ব রেখেছি। এটা উজ্জ্ব রাখা যায়। যখন আমি উজ্জ্ব রাখছি তখন বলছি আ দিস ইস ফার্স্ট পার্টিসিপল, আর যখন আমি উজ্জ্ব রাখছি না তখন বলছি এই অংশটাকে বলা হয় মূলত অ্যাডজেক্টিভ ক্লজ। এই অংশটা। এই অংশটা কিন্তু অতিরিক্ত। মূলত সাবজেক্ট হচ্ছে এই। বাট এটা লিখতে গিয়ে আমাদের এই বাক্যের প্রয়োজনে এত কথাবার্তা, এত বড় একটা বাক্য লিখতে গিয়ে মূলত এই প্যাচটা আমাদের আ লিখতে হয়েছে। আচ্ছা কিভাবে প্রকাশ করতে পারি? ৩ রকম উপায় আমরা ইতিমধ্যে দেখলাম। আরো কয়েক রকম উপায় দেখা যেতে পারে। যেমন দেখেন এখানে আরো একটি বাক্য আছে বিশাল। এই বাক্যটা লক্ষ্য করেছেন? দেখুন তো কত বড়, তাই না? এই জাতীয় বাক্যগুলোকেও আমরা খুব সহজেই লিখব। ধারাবাহিকতা বজায় রাখবো। আশা করছি শেষ পর্যন্ত আপনি দেখবেন। আচ্ছা আমরা যেটা করতে পারি, এই পর্যায়ে আপনার কাছে কোনটি সবচেয়ে পারফেক্ট মনে হয়েছে? যে না আপনি এই বাক্যটা লিখতে গিয়ে আপনার কাছে মনে হয়েছে একেবারে সাদাসিধেভাবে এরকমভাবে লিখে দিতে পারি। আপনার কাছে আবার মনে হতে পারে যে না এইভাবেই তো লেখা যায়, এটাও সুন্দর। অথবা এটাও লেখা যায়, এটাও সুন্দর। যেটা আপনার কাছে পছন্দ হয় ঠিক ওইটাই আমাকে কমেন্ট অবগত করবেন যে হ্যাঁ, এটা আপনি ভালো বুঝতে পেরেছেন। যারা পার্টিসিপল এর ব্যবহারটা ভালো জানেন, তারা মূলত এই ব্যাপারটাকে ভালোভাবে উপলব্ধি করতে পারবেন যে এটা ছাড়া। কেমন? আর আ যারা অ্যাডজেক্টিভ ক্লজ ভালো বোঝেন, তাদের জন্য আমি মনে করব এটাও পারফেক্ট। একটা বাক্য লেখা হলো স্বাভাবিক অর্থে, তারপর আরো একটা অংশ লেখা হলো। রাইট।
আর এটা তো ঠিক যেভাবে আছে এভাবেই আমি লিখলাম, যেটা আমি আপনাদেরকে ১ম এই বুঝিয়েছি সময় নিয়ে। এই তো। এখন কি আপনারা পারবেন না বড়, বড় বাক্য লিখতে? যদিও জটিল, বাক্যটা অপেক্ষাকৃত খুবই জটিল। আচ্ছা চলুন আমরা পরবর্তী দেখার চেষ্টা করি। এটিকে ২০১৫ সালের চুক্তিকে ফিরিয়ে আনার উদ্যোগও বলা যেতে পারে। ভেরি সিম্পল। এটাকে আমি বলে দিব। আপনাদের বাড়ির কাজ থাকতে পারে। আচ্ছা, বাড়ির কাজ এটা থাকতে পারে। এটা আমি বলে দিচ্ছি। এটিকে বলতে আপনি বলতে পারেন আ মূলত ইট মানে চুক্তি। এই অর্থে আপনি এটা বলতে পারেন যে ইট ক্যান বি বলা যেতে পারে। ইট ক্যান বি সেইড লিখতে পারেন। আ অথবা আপনি ইট ক্যান বি কল্ড লিখতে পারেন অথবা ইট ক্যান বি ডিসক্রাইবড। মানে এটা ডিসক্রাইব করা যেতে পারে অ্যাজ what? যে এত সালের চুক্তিকে ফিরিয়ে আনার উদ্যোগও বলা যেতে পারে। উদ্যোগও বলা যেতে পারে অ্যান ইনিশিয়েটিভ উদ্যোগ। ইনিশিয়েটিভ উদ্যোগ বলা যেতে পারে অফ এত সালের চুক্তি। ফিরিয়ে আনা অর্থে আপনি অনেকগুলো লেখা যেতে পারে, যেমন রিস্টোর ফিরিয়ে আনা ও টেকিং ব্যাক ফিরিয়ে আনা, ব্রিং ব্যাক ফিরিয়ে আনা। এই অর্থে আমরা লিখতে পারি। তো রিস্টোরিং সরাসরি আপনি ভার্ব হিসেবে লিখে দিতে পারেন এরকম রিস্টোরিং। এরপরে ২০১৫ সালের ২৫ কেন লিখছি? ২০১৫ সালের আ আমরা তো নিউক্লিয়ার ২০১৫ সালে কিন্তু ওই যে 6P এরকম একটা ব্যাপার ছিল। মানে 5P থেকে 6P বা আরো ব্যাপার ছিল। যদিও ওটা একটা মানে বলা যেতে পারে যে ইরানকে একটা টোপের মধ্যে ফেলানোর একটা চেষ্টা ছিল। আচ্ছা যাই হোক। এরপরে দেখুন আমরা যদি লক্ষ্য করি যে নিউক্লিয়ার প্যাক্ট এটা যেটা ২০১৫ সালে একসাথে আমরা নাউন ফ্রেজ হিসেবে লিখে দিলাম। দিস ইস কল্ড যে ফিরিয়ে আনার চুক্তি বলা যেতে পারে। আচ্ছা একটু বড় করে নিয়েছি। তারপর দেখি এটা আসলে রাজনৈতিক নিরাপত্তা এবং অর্থনৈতিক এক বিস্তৃত রূপরেখা। How can you write this sentence? আচ্ছা এই পর্যায়ে আমরা যেটা করতে পারি এটি আসলে রাজনৈতিক। এটি আবারও এটি মানে ইট। আচ্ছা? আসলে। এই আসলে বলতে গিয়ে আপনি in fact বলতে পারেন। এই যে in fact এখন বলতে পারেন এটা কোথায় লিখব? দেখুন আ এটাকে আপনি শুরুতেও লিখে দিতে পারেন। in fact তারপর লিখতে পারেন যে it is এরপরে এই বিস্তৃত রূপরেখা। বিস্তৃত রূপরেখা বলতে কি বলা যেতে পারে? It is an extended এটাও বলতে পারেন। extended রূপরেখা। রূপরেখা বলতে blueprint রূপরেখা অথবা ডিজাইন। extended বিস্তৃত এই অর্থে। এটা কিসের? blueprint of রাজনৈতিক আমরা বলতে পারি যে politics নাউন হিসেবে দিচ্ছি। security and econo ভুল হচ্ছে ইকোনমি অথবা আপনি চাইলে অন্যভাবে লিখতে পারেন। এভাবে লিখতে পারেন পলিটিক্যাল, সিকিউরিটি অ্যান্ড ইকোনমিক ডাইমেনশন। তারপর লিখে দিতে পারেন এক্সটেন্ড ব্লুপ্রিন্ট, রাইট? আচ্ছা, এই হলো আমাদের মোটামুটি কয়েকটি বাক্য। আরো আছে, বেশ কিছু আছে। আপনি আপনার মতো করে লিখবেন। এর লক্ষ্য যুদ্ধ পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। কি হতে পারে? এটা একটা অংশ। এবং একই সঙ্গে সমগ্র অঞ্চলের ক্ষমতার ভারসাম্য পুনর্ভাবে নির্ধারণ করা। দেখুন এখানে কিন্তু কয়েকটা অংশ। একটা হচ্ছে নিয়ন্ত্রণ করা এবং পুনর্ভাবে নির্ধারণ করা। তাহলে আমরা ১ম এ যেটা করতে পারি যে এর লক্ষ্য বলতে কিন্তু এই যে এখনো পর্যন্ত ইটকেই নির্দেশ করেছে। মানে এই এগ্রিমেন্ট এ নির্দেশ করেছে। আমরা বলতে পারি এর লক্ষ্য বলতে ইট এইমস। এইমস এর পরে সাধারণত appropriate preposition অর্থে at হয়। ইট এইমস at এরপরে নিয়ন্ত্রণ করা। দেখুন এই যে নিয়ন্ত্রণ করা এটা কিন্তু একটা আপনি বলতে পারেন জেরান্ড ফর্ম হিসাবে কন্ট্রোলকে নিয়ন্ত্রণ করা অর্থে contain ব্যবহার করতে পারেন, অ্যাড্রেস ব্যবহার করতে পারেন, কন্ট্রোল ব্যবহার করতে পারেন। controlling what? The post-war situation মানে যুদ্ধ পরবর্তী পরিস্থিতি। আর এই যে কোভিড পরবর্তী পরিস্থিতি যা পোস্ট কোভিড সিচুয়েশন, রাইট? এই অর্থে আপনি এই জাতীয় ফ্রেজ গুলো তৈরি করতে পারেন। ইউজিং অর ফলোইং আ কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, রাইট? পোস্ট ওয়ার সিচুয়েশন পরবর্তী অবস্থা নিয়ন্ত্রণ করতে অ্যান্ড এট দ্য সেম টাইম এবং একই সাথে আমরা এই অর্থে বলতে পারি সমগ্র অঞ্চলের আ ক্ষমতার ভারসাম্য নতুনভাবে নির্ধারণ করা। দেখুন এখানে আপনি চাইলে এই যে আমরা কন্ট্রোলিং টা ব্যবহার করেছি, এইখানে থাকা যে নির্ধারণ করা যে ভার্বটা আছে সেটাও আপনি একসাথেই ব্যবহার করে দিতে পারেন। এইভাবে করে যে রিশেপিং নির্ধারণ করা।
অথবা রিনিউ, নাম দেব নতুন করে। রিশেপিং, নির্ধারণ করা, দ্য ব্যালেন্স অফ পাওয়ার এই অঞ্চলের, সমগ্র অঞ্চলের। এটা আপনি কয়েকভাবে লিখতে পারেন, যেমন এইভাবে বলতেন সমগ্র বলতে এভাবে এভাবে অ্যাক্রস, আপনি অ্যাক্রস দিয়ে লিখতে পারেন, অ্যাক্রস দ্য, এই রিজিয়নকে নির্দেশ করা হয়েছে। অথবা আপনি এইভাবে বলতে পারেন যে দ্য দ্য হোল, এভাবে যে অফ দ্য হোল রিজন, এভাবে আপনি লিখে দিতে পারেন, নো প্রবলেম। তবে এইভাবেই আমার মনে হয় বেস্ট হবে। রিশেপিং করা, ভারসাম্য, ব্যালেন্স অফ পাওয়ার, ক্ষমতার ভারসাম্য এই অঞ্চলে। গাড়ি, আচ্ছা, আমরা এই পর্যায়ে এখানে অনেক বড় একটা বাক্য আছে, লক্ষ্য করেন। এটা আমরা দেখব, তবে এটার আগে আমরা এইটা একটু দেখতে পারি যে এর গুরুত্ব শুধু এর বিষয়বস্তুর মধ্যে নয়, বরং সময়ের মধ্যেও নিহিত। এই অর্থে আমরা কি বলতে পারি? এর গুরুত্ব, এটা আপনাদের বাড়ির কাছে অবশ্যই অবশ্যই এটা আপনি করবেন। দেখুন, এর গুরুত্ব, এর বলতে আপনি এখন ইট, ইটকে এর যে পজিটিভ ফর্ম আছে ইটস, গুরুত্ব বলতে সিগনিফিকান্স। এখন আর আমি বলবো? আচ্ছা, বাকি অংশ আপনি করবেন। এইখানে কিন্তু আপনি ওই যে কারেন্টিভ কনজাংশন ব্যবহার করতে পারেন। কেমন? যেমন নট অনলি, তারপরে ডট ডট, বাট অলসো। আর গট ইট? আই থিংক সো আইভ গট। এই বাক্যটা আপনি লিখবেন। যেখান থেকে দেখেন আপনি এই বাক্যটা আপনার ভিডিওর নিচে কমেন্ট অবগত করবেন। I will try my best to respond to your comment. আচ্ছা, চলুন আমরা পরবর্তী অংশ দেখি। যদিও এখানে অনেক বড়, বড় অংশ, বিশাল বড় বাক্য, তাই না? আচ্ছা, চলুন শুরু করা যাক।